এই যে জায়গাটা এসেছে এখান থেকে পুরো পোর্টস মাউথটা দেখা যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ হাফসা। ওয়েলকাম টু মাই ব্লগ। প্লিজ লাইক এন্ড শেয়ার। প্রতিদিনই কোনো না কোনো কাজে বের হতে হয়। আজকেও একটা কাজে বের হয়েছিলাম, কিন্তু কাজটা আমাদের সামহাও মিস হয়ে গেছে। আমরা 5 মিনিট লেটের জন্য কাজটা কমপ্লিট করতে পারিনি। তো ওই সাইডেই হচ্ছে একটা সুন্দর একটা প্লেস আছে, পোর্টসটাউন হিল। তো ওখানে আমরা আরেকদিন রাতের বেলা গিয়েছিলাম, তো সেটা নাইট ভিউ দেখেছি। আর আজকে হচ্ছে ভাবলাম যে তাহলে আজকে দিনের বেলা ওখান থেকে একটু সিটি ভিউটা দেখে আসি। আমরা যে জায়গাটায় গিয়েছিলাম ওইটা অ্যাকচুয়ালি সিটি থেকে পাহাড়ে বেয়ে বেয়ে মানে রাস্তাটা আস্তে আস্তে উপরের দিকে উঠেছে, তো তাই গাড়িতে তখন কান বন্ধ হয়ে আসছিল আমার। তো আমি বলছিলাম যে এয়ারক্রাফটে যেমন অনেক উপরের দিকে গেলে কানটা বন্ধ হয়ে আসে, সেরকম হচ্ছিল। তো এই তো উপরে আস্তে আস্তে আমরা অলরেডি সিটি ভিউটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু এখন প্রায় অনেক উপরে আছি। এখান থেকে পুরো পোর্টসমাউথ সিটিটা যেহেতু অনেক ছোট, সো মোটামুটি পুরোটাই দেখা যায়। রাতের বেলা আসলে তো আসলে পথে এই সিনগুলো তেমন একটা বোঝা যায় না, তবে সিটিতে যে লাইটিংটা থাকে সেটাই কিছুটা বোঝা যায়। আর দিনের বেলা পাহাড়, তারপর হচ্ছে আকাশ, দূর থেকে যে সমুদ্রটা দেখা যায়, এত সুন্দর লাগছিল। এই রাস্তাটা তো পুরো বাংলাদেশে যে কিছু কিছু ভিডিওস দেখি না, রাঙামাটি, বান্দরবান, ওই টাইপের পুরো রাস্তাটা ওরকম লাগছিল। হয়তো যারা বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান গিয়েছেন তারা সিমিলারিটিস পাবেন। পোর্টসমাউথ সিটিতে আমার আরেকটা জিনিস খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যেখানেই আমি যাই 7-8 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, এর থেকে বেশি কোথাও তেমন লাগে না। কিন্তু বাংলাদেশে তো দেখা যায় এখান থেকে 5 মিনিটের রাস্তাও আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যায়। তো এই টাইমের ব্যাপারটা আমার খুব বেশি ভালো লাগে, যে যেখানেই যাই একটা ফিক্সড টাইম থাকে, ইভেন সেই টাইমের মধ্যেই সেখানে পৌঁছানো যায়। সেদিন আকাশটা একদম ক্লিয়ার ছিল, আর গিয়ে তো দেখলাম অনেক সিগাল পাখি। এই সিটিতে যেখানেই যাব সিগাল পাখি থাকে, কারণ এই সিটির পুরোটা সাইডে হচ্ছে সি বিচ। আর এই তো পুরো সিটি সাইডে হচ্ছে সি বিচ দেখা যাচ্ছে। আমরা যে পাহাড়ে উঠে আছি, এই পাহাড়ের যে এরিয়াটার নাম হচ্ছে হ্যাম্পশায়ার। আর আমরা যে পাহাড়ে উঠে আছি মোটামুটি এটা 131 মিটার, মানে অনেক উঁচুতে, আমরা সি লেভেল থেকে অনেক উঁচুতে আছি। আর এটা হচ্ছে পোর্টসমাউথ, তারপর হচ্ছে পোর্ট সোলেন্ড, যেটা হেলিং দ্বীপ, তারপর গাসপোর্ট, এখান থেকে দেখা যায়। আর দূরে যে পাহাড়গুলো দেখা যায় সেগুলো হচ্ছে বাটসার হিল। আসলে মজার ব্যাপার হচ্ছে কি, পোর্টসমাউথ সম্পর্কে আমি তেমন একটা কখনো শুনিনি। ইংল্যান্ডের ম্যানচেস্টার, লন্ডন, এগুলো কিছু কিছু জানি, কিন্তু পোর্টসমাউথ এই সিটিটা এত ছোট, কখনো আমি নামটাও শুনিনি। তো হিমেল যখন আসবে তখন আমি নামটা শুনে তখন সার্চ করে অনেক কিছু জানতে পেরেছি। আর ইংল্যান্ডের কিন্তু প্রধান যে নেভাল বেস, এটা কিন্তু এই পোর্টসমাউথেই। আমার হচ্ছে সমুদ্র বেশি পছন্দ, কিন্তু এই পাহাড় থেকে সমুদ্র সিটিটা দেখে অনেক বেশি ভালো লাগছিল। আর আকাশটা তো মনে হচ্ছিল যে একদম সিটির সমান সমান, এত বিশাল লাগছিল। আর হিমাদ্র তো দৌড়ে দৌড়ে অনেক খেলাধুলা করছিল। আমরা কিন্তু গাড়ি রেখে পাহাড়ে উঠে আবার এই সাইডটাতে কিন্তু আবার হচ্ছে ডাউন একটু, তো আমরা এই সাইডটাতে আবার একটু নিচের দিকে এসেছি সিটি ভিউটা পুরোটা দেখার জন্য। আর এইরকম ভিউ তো যত দেখি ততই মনটা ভালো লাগে, মুগ্ধতায় ভরে থাকে, মানে যতক্ষণ তাকিয়ে থাকা যায় ততই আরাম লাগে। আর এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড় হয় শুক্রবার আর শনিবার রাতে। তো সবাই রাতে এখানে খাবার দাবার নিয়ে এসে নাইট টাইমটায় ডিনারটা এখানেই করে। এখানে আবার ছোট্ট একটা রেস্টুরেন্টও আছে, বার্গার পাওয়া যায়, তো চাইলে ওখান থেকেও কিনে খাওয়া যায়। আজকের মতন আমরা এখান থেকে চলে যাব, কারণ এখানে আমরা মানে ভিউটা দেখা হয়ে গেছে। অনেকক্ষণ ছিলাম, আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি, তারপরে হিমাদ্র তো সব দেখছিল, খেলাধুলা করছিল, ছবি তুলছিলাম। আমরা যখন আবার গাড়িতে গিয়ে বসলাম, দেখলাম যে প্রত্যেকটা গাড়ির উপরে মানে 7-8টা করে সিগাল পাখি বসে আছে। আর নয়তো মানে গাড়ি, মানুষ এদের আশেপাশেই ঘোরাঘুরি করছিল। খাবার দেখলেই ওরা ওখানে বেশি ভিড় জমাচ্ছিল পাখিগুলো। আর দিনের শুরুতে যত কাজই থাকুক, বাসায় তো যাওয়ার আগে কিছু তো বাজার করতেই হয়। দেখা যায় এটা নিয়ে বা ওটা নিয়ে টুকটাক একটু হলেও মানে বাজারে ঢুকতে হয়। তো এখান থেকে আমরা ব্যাক করার পথে হচ্ছে ফার্ম ফুডে গিয়েছিলাম। মেইনলি হচ্ছে সেদিন রাতে হিমেলের কয়েকজন ফ্রেন্ডের আমাদের বাসায় দাওয়াত ছিল, তাই হচ্ছে কিছু গ্রসারি বাকি ছিল কেনা। এরপর বাসায় গিয়ে তো রাতের দাওয়াতের প্রিপারেশন করছিলাম। ব্লগটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।